এদিকে চাঁদপুরে অতিরিক্ত তাপমাত্রায় খামারে মারা যাচ্ছে শত শত মুরগি, এতে কমাচ্ছে ডিমের উৎপাদন। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, মুরগির মৃত্যুতে ডিমের উৎপাদন কতটা কমেছে এবং সেই সঙ্গে দামে কি প্রভাব পড়ছে জানাবেন। শম্পা, আসলে চলমান তাপপ্রবাহের কারণে চাঁদপুরের যে ব্রয়লার কিংবা লেয়ার মুরগির খামারি রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। বা সারাদিন তাপের কারণে এবং রাতে বিশেষ করে লোডশেডিং এর কারণে কিন্তু মুরগি তাদের মারা যাচ্ছে। আসলে আমি আছি এই মুহূর্তে চাঁদপুর সদর উপজেলার হাসাদি গ্রামের একটি মুরগির ফার্মে। আপনি দেখতেই পাচ্ছেন আসলে যারা খামারি রয়েছেন তারা কিন্তু লোকজন নিয়ে পরিচর্যা করছেন। যদিও আসার পরে কিন্তু লোডশেডিং দেখতে পেয়েছিলাম এবং তারা চেষ্টা করে যাচ্ছেন মুরগি যাতে চলমান যে তাপপ্রবাহ রয়েছে সেখান থেকে মুরগিকে রক্ষা করার জন্য, এবং সেই জন্য কিন্তু তারা তাদের টিন শেড চালের উপরে কিন্তু পানি ছিটিয়ে দিচ্ছে বা চাল যাতে সহনশীল পর্যায়ে থাকে, পাশাপাশি মুরগিকে বিশেষ ধরনের যত্ন নিচ্ছে। আসলে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে মুরগির তাপপ্রবাহের কারণে কিন্তু মুরগি প্রচুর পরিমাণে মারা যাচ্ছে এবং যেই শেডে ২,০০০ মুরগি রয়েছে প্রতিদিন সেখানে অন্তত ৫০-এর অধিক কিন্তু মুরগি মারা যাচ্ছে। এতে করে কিন্তু তারা বিপাকেই পড়ছে। বা আমি কথা বলেছিলাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে, তিনি যেটা বলছেন যে এই চলমান তাপপ্রবাহের কারণে লেয়ার মুরগির ডিম পাড়ার হার কিন্তু কমেছে ২০ থেকে ৩০% পর্যন্ত। এতে করে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারিরা। পাশাপাশি যেটা দামের বিষয়টা যেটা বলছেন যে আসলে এই চলমান তাপপ্রবাহের কারণে কিন্তু অতিরিক্ত সতর্কতার কারণে অনেক খামারি কিন্তু তাদের মুরগি কিন্তু বিক্রি করে দিচ্ছে, যার কারণে কিন্তু তাদের যে মুরগির দাম তা কিন্তু তারা পাচ্ছে না। পাশাপাশি তারা অভিযোগ করছেন যে এই ডিলারদের মাধ্যমে তারা মুরগি তুলে থাকেন খামারে এবং খাদ্য সরবরাহ করে থাকেন। সেই ডিলারদের নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে সকল কিছু আসলে, যার কারণে কিন্তু তারা নিজেরাও জানে না কখন কি দামে কিন্তু মুরগি বিক্রি করা বা লাগছে বা মুরগির দাম। এতে করে কিন্তু তারা যেই টাকা তাদের ইনভেস্ট করছেন তা কিন্তু তুলতে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন, এবং অনেকেই কিন্তু তাদের ইনভেস্ট টাকা তুলতে না পেরে কিন্তু খামার ছেড়ে দিচ্ছেন, এবং পাশাপাশি মুরগির ডিমের সরবরাহ কমে যাওয়া কিন্তু বাজারে কিছুটা চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং দামও কিন্তু হালি প্রতি ২ থেকে ২.৫ টাকা পর্যন্ত বেড়েছে। তো আসলে যারা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যারা মুরগির খামারি রয়েছেন তাদেরকে মুরগির এই চলমান তাপ প্রবাহ থেকে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ যত্ন নেওয়ার জন্য, বিশেষ করে মুরগিকে ঠান্ডা রাখার জন্য বাতাসের ব্যবস্থা করা, পাশাপাশি পানি পানেরও যাতে নিশ্চিত করা যায় সেই বিষয়টা কিন্তু তারা বলছেন। আসলে যারা খামারি রয়েছেন তারা বলছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তাদের ভবিষ্যতে কিন্তু মুরগি পালনে কিন্তু অনীহা দেখা দিবে, এবং এতে করে কিন্তু তারা তাদের যে পুঁজি হারিয়ে কিন্তু অনেকটাই নিঃস্ব হয়ে পড়বে বলে তারা মনে করছেন। তো সবকিছু মিলে সবাই এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবায়ের।